এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের স্বাধীনতা বিরোধী কোন শক্তি যারা রাজাকার পরিচয় দেয়, আমাদের সেদিন ভুল হয়েছে যে রাজাকার, সেই রাজাকারের সন্তানরা আজকে আমাদের যুদ্ধাপরাধী, যার নাম দেলওয়ার হোসেন সাইদি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার এই শব্দটা গত 16 বছর ধরে শুনতে শুনতে আমাদের কান একদম ঝালাফালা হয়ে গেছে। জামাত ইসলাম রাজাকার, হেফাজতে ইসলাম রাজাকার, অমুক রাজাকার, তমুক রাজাকার। এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে, অন্য মানুষের ওপর প্রয়োগ করেছে আওয়ামী সরকার এবং আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস, এই একটা শব্দই ছাত্রদের উপর প্রয়োগ করার কারণে এই শব্দটা তাদের পতনের কারণ হয়েছে, তাদের পতন ঘটিয়ে দিয়েছে। এখন কেউ কেউ বলতেছে নতুন যুগের বা 2024-এর রাজাকার হলো সুলাইমান সুখন, ব্যারিস্টার সুমন, ফারাজ করিম চৌধুরী, তৌহিদ আফ্রিদি। যাই হোক, কে রাজাকার এগুলো নিয়ে আমাদের আলোচনা নেই। আজকের আলোচনায় আমরা জানবো রাজাকারের অ্যাকচুয়াল মিনিং কি, বা এই শব্দটা কার উপর প্রয়োগ করা যেতে পারে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যেই একটা শব্দ মানুষের পতন ঘটিয়ে দেয়, যেই শব্দ মানুষের শরীরে আগুন ধরিয়ে দেয়, এমন শব্দ আমি নিজের মতামতে বলতে পারি না। আসুন চলে যাই গুগলের কাছে, গুগল কি বলে এই সম্পর্কে একটু জেনে আসি। এই যে দেখেন, প্রথম আলোর একটি প্রতিবেদনের মধ্যে লেখা হয়েছে, বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী রাজাকার শব্দের অর্থ হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা স্বেচ্ছাসেবক নামে পাকিস্তান দখলদার বাহিনীকে সহায়তা করে এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা ও ক্ষতি সাধন করে, তাদেরকে মূলত রাজাকার বলা হয়। রাজাকার ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী, আরবি শব্দ রিজাকার। আর বাকি নিচে ইতিহাস রয়েছে, আমি এই ইতিহাসটিও বলবো পরে। এই দেখেন, বাদ ভাঙ্গার আওয়াজ ওয়েবসাইটের মধ্যে লেখা হয়েছে, উর্দু শব্দ রেজাকার থেকে বাংলায় রাজাকার শব্দটির প্রচলন, আর 1971 সালে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের বাংলাদেশে এই শব্দটির সঙ্গে মানুষের পরিচয় ঘটে। এর অর্থ স্বেচ্ছাসেবক বা সাহায্যকারী বা সহযোগিতাকারী। মূলত 1971 সালে শয়তান রাষ্ট্র পাকিস্তানকে টিকিয়ে রাখার স্বার্থে এবং পাকিস্তানকে সর্বপ্রকার অনৈতিক সহায়তা প্রদানের জন্য যারা স্বেচ্ছায় পাকিস্তানি হানাদার নরপশুদের সহযোগী বা সাহায্যকারী হয়েছিল, তারাই রাজাকার। এখানে একজনের কাছে রাজাকার শব্দের অর্থ জিজ্ঞেস করা হয়েছে, সেও সেম উত্তর দিয়েছে, স্বেচ্ছাসেবক। তবে এখানে মাহফুজুর রহমান রাজাকার শব্দটির বাংলা একটা ব্যাখ্যা করেছে। রাজাকার শব্দকে সন্ধি বিচ্ছেদ করলে রাজ প্লাস আকার, রাজাকার অর্থ রাজার আকার বা রাজার নেই, রাজা নয় অথচ রাজার মতো। বাংলাদেশে রাজাকার শব্দ কাউকে গালি হিসাবে ব্যবহার করা হয়, খুব ঘৃণিত একটি শব্দ এটি। এবং আমাদের সবার কাছে গ্রহণযোগ্য উইকিপিডিয়াতেও সেম কথাই বলা হয়েছে, রাজাকার ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। তবে সেখানে একটি ইতিহাস তুলে ধরা হয়েছে। 1940-এর দশকে নিজাম উসমান আলী খানের শাসনামলে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন কাসেম রিজভী। এই সশস্ত্র বাহিনীর অনুকরণেই মূলত 1971 সালে পাকিস্তানের সামরিক সরকার বাংলাদেশের মুক্তি বাহিনীকে প্রতিরোধ করার জন্য রাজাকার বা স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করেছিল। অর্থাৎ শব্দের দিক দিয়ে লক্ষ্য করতে গেলে এই শব্দটার মধ্যে খারাপ কোনো অর্থ নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে এই শব্দটা শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না। এই শব্দটা ব্যবহার হয় যতটুকু বোঝা যায় গাদ্দার অর্থে, অর্থাৎ যারা যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছে, যারা গাদ্দার, তাদেরকেই মূলত রাজাকার বলা হয়। বাংলাদেশে এই শব্দটি খুবই ঘৃণিত একটি শব্দ। অর্থাৎ আমরা যদি সবচেয়ে সহজভাবে বুঝতে চাই, তাহলে ভাবে বুঝতে পারি, কোনো একটা যুদ্ধের মধ্যে যে দল বিজয়ী হবে সেই দল হলো মুক্তিযোদ্ধা, আর যে দল পরাজিত হবে, হেরে যাবে, সেই দল হলো রাজাকার। 1971 সালে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল তারা হেরে গেছে, সুতরাং তারা রাজাকার, এবং যারা বিজয় লাভ করেছে তারা মুক্তিযোদ্ধা। ঠিক তেমনি ভাবে 2024 সালে ছাত্ররা যুদ্ধ করেছে, ছাত্ররা বিজয়ী হয়েছে, ছাত্ররা হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আর তাদের বিপক্ষে যারা অবলম্বন করেছে তারা হয়ে গেছে রাজাকার। ঠিক তেমনি ভাবে পরবর্তীতেও যদি বাংলাদেশে কারোর সাথে যুদ্ধ হয়, ধরেন ব্রাহ্মণবাড়িয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হয়ে গেল, এবং ব্রাহ্মণবাড়িয়া যদি তখন বিজয় লাভ করে, তাহলে তারা হয়ে যাবে মুক্তিযোদ্ধা, আর যদি যুদ্ধে হেরে যায় তাহলে তারা হয়ে যাবে রাজাকার। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। আর যদি ভালো নাও লাগে তাহলেও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে।